হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা একটু মাহিন্দা ভাই নিউ ব্লগ। তো গাইস আজকে চলে যাচ্ছি ইব্রাহিমরা আমাদেরকে ছেড়ে। তো এখন ওরা আমাদের নতুন বাসায় চলে যাবে। তো আমরা কদিন পর যাবো, যে ঘুরতে যাবো ওদের বাসায়। তো এই যে ইব্রাহিম আছে আমাদের তার সাথে। ইব্রাহিম কোথায় যাচ্ছ? দুটো আছে। কই? দুটো আছে। নতুন বাসায় চলে যাবে? মামার কথা মনে করবো না? হ্যাঁ, আমাকে মিস করবে না? তোমার তো মামারে ভালো হয়েছে। হ্যাঁ, দুষ্টামি করবা? হ্যাঁ, দুষ্টামি করবে দেয়া, দুষ্টামি করবে না, ঠিক আছে? আমার কথা শুনবে, মারবা, মিলেমিশে থাকবে, বুঝছো? আচ্ছা, কাটিয়া কই যাবা? হ্যাঁ, কোথায় যাবে? তোমার তো মামা তোমার তো ভাইয়ারে মাইরো না, ঠিক আছে? ভাইয়ারে মাইরো না, আর দুষ্টামি করো না, ঠিক আছে? মামা একটু তোমার দাও, ই করিস না, দেখ দুষ্টামি করিস না। মনে করেন আপুরা কালোরে মাত্র চুল না, তো একসাথে রাখলে অনেক কষ্ট হয়, ঝগড়াঝাটি হয় হয়। মনে হয় আপুর সাথে কিন্তু কথা না করে রাখছেন, খারাপ লাগতেছে না আপুরে গেছে গা। কারণ কাছে রাখলে বোঝা যায় না, কিন্তু দূরে যে চলে যাবে ওইটা খারাপ লাগে আর কি। তো এই সেখানে যেহেতু কি বলবো, আর আপু তারা খেলার জন্য সাহায্য, তাদের একটা আলাদা আছে, সংসার আছে আছে, তো কি করার আছে। তো আমার খারাপ লেগেছে আমার খারিজের জন্য, অনেক খারাপ লাগতেছে আর কি। মন চাচ্ছিল ওনাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের ভাগ্নে নিয়ে আসি, এদিকে মন চেয়েছে, কি করার আছে। তো আব্বু অনেক ফিল করতেছিল, মানে তাদের মনে অনেক খারাপ হয়েছে, আম্মু সকালে অনেক কাঁদছে। তো এখন ঘরটা গোছানো লাগবে গাইজ, ঘর পুরো খালি হয়ে গেছে, দেখেন আমি দেখাই আপনাদের, পুরো ঘর খালি। মনে করেন আমরা আগে গ্রামে ছিলাম, গ্রাম থেকে মানে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে মনে করেন গ্রামে চলে গেছিলাম একেবারের জন্য। তো আমাদের সব মাল সোনা গ্রামে গেছে গাছ, তো একবার মাল সোনা আনবো কিংবা নতুন করে এখানে কিনবো কিছু একটা কল, ওখানে খালি করে তো থাকা যায় না। তো গাইস এখন ঘরগুলো গোছানো, অনেক কাজ আছে, একটু পরে কথা বলি আবার, ভালো থাকে গাইস। পুরা ঘর গোছানো লাগবে, পুরা ঘর এলোমেলো, টেবিল লাগাইছি মাঝখানে আনবো, আর এগুলো সব টেবিলের মাঝখানে পিছিয়ে দেখা গেছে সুন্দর দেওয়াল টানাবো। তো ওই যে আমি দেখাই আপনাদেরকে, টেবিল লাগাইছে যে মাঝখানে আনবো, আর এই যে এদিক দিয়ে সুন্দর দেওয়ালে ফুল ফুল থাকবে, ইউটিউবের লোগো লোগো থাকবে, এরকম রাখবো। আর এখানটা ছোট্ট একটা বেড দিব, বেড দিলে এখানে ঘুমানো যাবে, সমস্যা নাই, ছোট আমার জন্য একটা বেড। তো দেখেন কিভাবে গোছাই। লেটস স্টার্ট গাইস, লেটস স্টার্ট। গুছানোর পর আবার কবে হবে দেখা, বলে কিভাবে গুছালাম। তো ভাই আম্মু আসছে গাইস, দেখেন আম্মু কামতাছে অনেক। তো ইব্রাহিমকে আম্মু অনেক ভালোবাসতো, ইব্রাহিম মনে করেন আম্মু অনেক থেকে আসলে, অফিস থেকে আসলে ইব্রাহিম আম্মুকে পাজায় ধরতো, মানে আম্মু খারাপ লাগতেছে অনেক, কারণ একসাথে দিন রয়েছে, এখন যেতে গেছে গা ঘরে গেছে, আমার অনেক খারাপ লাগবে। মানে বাচ্চারা যদি জায়গা থেকে অনেক খারাপ লাগে ঘর থেকে, মানে বাচ্চারা থাকলে বড় থাকে থাকে খেলাধুলা করতে হলে সময় কেটে গেলে ভালো লাগতেছে না আমাদেরকে। খাইয়ে না
কান্নাকাটি করতেছে। আব্বুরও মনে করেন আজকে মনটা অনেক খারাপ, মানে কাজে থেকে আসে আব্বুর মনটা অনেক খারাপ হয়ে গেছিল গা। মানে বাচ্চা মানুষ থাকলে বুঝে আর কি, গেলে হঠাৎ করে অনেক খারাপ লাগে আর কি, বাচ্চা গেলে গা। ঘরটা বড় বড় ছিল তখন খালি হয়ে গেছে গা। আম্মু বলতেছে যে আমাদের ঘরগুলো গেছে এখন কি সুন্দর গুছানো আছে, সব সাজানো গুছানো, কিন্তু এতক্ষণে সব আলো মেলো করতো ই করতো, বাচ্চা একটু এলোমেলো কিন্তু ওদের বেশ ভালো লাগে। তো আজকে গেছে আমি এখান থেকে এতটুকু গুছাইলাম, তো যে এডি গুছাইলাম, এডি গেছে ছাড়িয়ে নিয়েছি আর কি, কম্পিউটারটা গুছাইলাম, তো সব গুছাইলাম, তো ই করবো এখন, গুছাইলাম আম্মু পরিষ্কার করবো। আমরা কদিন পর যাবো না, বাসা ঘুরতে যাবো না, সমস্যা কেন না থাকবে। ঠিক আছে, আমি অনেক মানে কান্নাকাটি করতেছে, অনেক মানে খারাপ লাগতেছে আমারও। মনে করেন ছোট বাচ্চা নাতি নাতক থাকলে নানারাই বুঝে কষ্ট লাগে, কত কষ্ট লাগে না আমি বুঝি। মনে করেন আমার আমরা যে সময় গেছিলাম ছোট ছিলাম, ওই সময় মনে করেন আমার আম্মু আব্বু আমাদেরকে নিয়ে দূরে গেছে গা, কিন্তু আমার নানাই অনেক কষ্ট করছে, কাঁদছে। আমার নানা আমার জন্য সারাদিন কাঁদতে করতো। তখন নানা এখন মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত বেশি করুক, তিনি আমার জন্য অনেক কাঁদছেন। আমরা ঢাকায় আছে, আমাকে আম্মু আমার আম্মু ঢাকায় নিয়ে এসে বসে, তার থেকে তিনি আমার জন্য অনেক কাঁদছিলেন। তো এখন আমার আম্মু তো গাইস আজকে ব্লগটা এতটুকুই, তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।